আসসালামু আলাইকুম দর্শক। আশা করি আপনারা অনেক ভালো আছেন। কিন্তু এই মুহূর্তে যারা মরিচ চাষ করতেছেন কিংবা সবজি ফসল চাষ করতেছেন, তারা আসলে ভালো নাই সেটা আমিও জানি। কারণ আমিও একজন চাষী। আমি চাষ করি। তো এই বছর যে পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টিটা কিন্তু দেখেন তার নিজের রেকর্ডই সে নিজেই ভঙ্গ করতেছে। গত বছর যে পরিমাণ বৃষ্টি ছিল, সেই রেকর্ড কিন্তু এবছর সে ভেঙে ফেলছে। তো দেখেন এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের আসলে মরিচ চাষটা অনেক লেট হয়ে গেছে। সেটা আপনারা জানেন। আমরা যেখানে আপনার জুন এবং জুলাইয়ের মধ্যে আমরা মরিচটা রোপণ করে থাকি আমাদের বগুড়া শেরপুর অঞ্চলে। তো সেখানে দেখেন সেপ্টেম্বরে এসে আমরা কিন্তু মরিচটা রোপণ করলাম। মানে বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে। তো সেপ্টেম্বরের ১ তারিখে আমরা রোপণ করছি। ২ মাস লেট হয়ে গেছে। এরপরেও যে আপনার বৃষ্টি যে কম কিংবা থেমে যাবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। অলওয়েজ সকালে না বিকেলে না হলে রাতে। সেই বৃষ্টি তো সেই কম বৃষ্টি না। মানে যখন হয় একবারে আপনাকে ভাসায় ফেলতেছে। তো এই আবহাওয়ার ভিতরে আসলে মরিচ চাষ করে টিকে থাকাটা যে আসলে কতটা কঠিন, আমরা যারা মরিচ চাষ করতেছি তারাই আসলে এটা অনুধাবন করতে পারবো। কৃষিকাজ এতটা সহজ না। তো দেখেন আজকে আসলে এটা দুঃখেরই একটা ভিডিও, কষ্টেরই একটা ভিডিও। এই জিনিসগুলা আপনাদের আসলে শোনা দরকার। তো আমি যে জমিটাতে বসে আছি এটা আমি ২৫% জমি। এইখানে আমার মোটামুটি ৮০,০০০ টাকা কিন্তু ইনভেস্ট হয়ে গেছে। তো এরকম কিন্তু সবারই হয়। শুধু আমার যে তা না। হয়তো যারা নিজে কাজ করে তাদের হয়তো ২, ৪, ৫,০০০ টাকা খরচ কম হতে পারে এবং যারা লোক দিয়ে অলওয়েজ করায় তো তাদের কিন্তু খরচটা বেড়ে যায়। তো দেখেন এই যে আমার পাশেই যে একটা জমি আছে, ওইখানে ওটা মালচিং ছাড়া চাষ করছে। তো ওই বেচারাও তো ৫০,০০০ টাকার মতো ওইখানে খরচ করে ফেলছে। তো জানি না সে তার টাকা তুলতে পারবে কিনা। আপনারা শুধু দেখতেছেন যে বাজার মোটামুটি ২০০ টাকা, ১৮০ টাকা কেজি মরিচ। কিন্তু যদি প্রোডাকশন হারভেস্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু এইটার দাম দেখে আসলে লাভ নেই। তো দেখেন এত বৃষ্টি, এই বৃষ্টিতে কি হচ্ছে? বৃষ্টিতে আমাদের জমিটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না, স্প্রে করতে পারতেছি না। এরপরে হচ্ছে গাছগুলো কিছু, কিছু গাছ মারা যাচ্ছে এবং আগাছার দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। তো এইরকম নানাবিধ সমস্যা। আসলে আবহাওয়াকে আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। হ্যাঁ, তো এই যে একটা কষ্টের একটা বিষয়, দেখেন এই জমিটাতে মোটামুটি আমার ৮০,০০০ টাকা ইনভেস্ট হয়ে গেছে। খরচ যা হবার সেটা তো হয়ে গেছে। তো এখন শুধুমাত্র স্প্রে এবং মরিচ আসা পর্যন্ত হয়তো আরও ২০,০০০ টাকা খরচ হইতো। ১,০০,০০০ টাকা টোটাল খরচ হয়ে যেত। তো এই ১,০০,০০০ টাকা উঠতে গেলে আপনাকে গাছগুলো ঠিকঠাক হতে হবে। হুম, প্রোডাকশনে আসতে হবে। তাছাড়া তো এখান থেকে রিটার্ন পাওয়া সম্ভব না। তো এই অতিরিক্ত বৃষ্টিতে আমাদের কি, কি সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে ১০ টা গাছের ভিতরে এরকম ১০ টা ভালো গাছ, ১০ টা ভালো গাছের ভিতরে একটা গাছ এরকম হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা দেখেন অতিরিক্ত বৃষ্টির কারণে এর গোড়ার শিকড়গুলো পচে গেছে। এ কারণে এ নিতে পারতেছে না এবং মাটিগুলো এত নরম, সবসময় পানি বেঁধেই আছে। তো এরকম ১০ টা গাছের ভিতরে আপনারা দেখতে পাবেন যে এরকম কিছু গাছ নষ্ট হয়ে গেছে, যে হলুদ হয়ে আছে, মানে এগুলো শিকড় দিতে পারতেছে না। এই যে এই গাছটা ধরেন শিকড় দিতে পারতেছে না। ২ টা দিন যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু এই গাছগুলো কভার করে ফেলবে। মানে সুন্দর মতো ডালপালা গজায় ফেলবে। তো এই হচ্ছে বর্তমানে সমস্যা। আরেকটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এই যে দেখেন পানি নিষ্কাশনের যে কাটা ড্রেনটা রয়েছে, মাস্টার ড্রেন, এগুলো একদম ঘাস আগাছা দিয়ে একদম বুজে আছে। হুম। তো যেটা বলতেছিলাম যে এই যে ১০ টা এরকম ভালো গাছ, এর ভিতরে একটা গাছ এরকম হয়ে যাচ্ছে, মানে শিকড় পচে যাচ্ছে। তো এইটার সমাধান আসলে আমরা কিভাবে বের করব? দেখেন এত কীটনাশক, ছত্রাকনাশক, বালাইনাশক যদি বৃষ্টি আপনার না ছাড়ে তাহলে আপনার কাজ করবে না। তো আমি গোড়াতে তো এমনিই পানি, এই যে কাদো, এই যে নরম হয়ে গেছে মাটি। এইটাতে যদি গোড়া পচার জন্য আবার আমি ঔষধ দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা আরও পানি পায় আরও সমস্যা হবে। তো ঔষধ ওইভাবে কাজ করবে না। তো আমরা এখানে কি সমাধান পেতে পারি? আসলে এখানে বৃষ্টি না ছাড়লে আমরা আসলে এখান থেকে কোনো সমাধানই পাবো না। তো আমরা ওষুধ দিলাম, যদি ২-৩ দিন যদি বৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটাতে আমাদের কাজ করবে, রেজাল্ট আসবে। আর যদি বৃষ্টি থাকে তাহলে এখানে কোনো কাজই করবে না। তো আমরা সবসময় এটা আশা করি যে বৃষ্টি কিছুটা কমে যাক। কারণ আমার মতো অনেকেই এরকম মরিচ চাষ করছে এবং অনেকেই কিন্তু এখানে ইনভেস্ট করছে। তো এইখান থেকে আমাদের রিটার্ন পেতে হলে আমাদের কিন্তু বৃষ্টি কমতেই হবে। কারণ এমনি আমরা লেট সিজনে লেটে পড়ে গেছি।
তারপর আবার যদি দেখা যায় যে বৃষ্টি এরকম কন্টিনিউ থাকে, তাহলে তো আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনাদের কি অবস্থা? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।